মাকাম ইব্রাহিম এবং হাতিমে কাবার মধ্যবর্তী জায়গায় জান্নাতের টুকরা 40 বছর নামাজ পড়ে, 40 বছর যাবত দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় আল্লাহর ইবাদত করে, আর 40 বছর ধরে 40 বার হজ করেছে। কয়বার? 40 বার হজ করেছে। 40 বছর ধরে রোজা রাখে, রাতের বেলায় ইবাদত করে, 40টা হজও করেছে, কিন্তু তার একটা আমলও তার কাছে আল্লাহর কাছে পৌঁছে না, কবুল হয় না। একটা হজও কবুল হয় না, একটা রোজাও কবুল হয় না, একটা নামাজও কবুল হয় না, একটা দোয়াও তার কবুল হয় না। নাউজুবিল্লাহ কইতেন না? কোনো কিছু কি হয় না? কবুল হয় না। 40 বছরের নামাজ, রোজা, হজ কোনো কিছুই কি করে না, আল্লাহর দরবারে যায় না। এক আল্লাহর ওলির সাথে দেখা, জিজ্ঞাসা করলেন তোমার এই পরিস্থিতি, এই পরিণাম কেন? ওই লোক বলল, হুজুর আমি আজ 40 বছর যাবত এই জায়গায় অবস্থান করতেছি, এই জান্নাতের টুকরায় নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি। প্রত্যেক বছর হজের পরে কারো না কারো মাধ্যমে আমার আল্লাহ আমার কাছে ইলহাম পৌঁছায়, সংবাদ পৌঁছায়, এই বছরের হজও আমার কবুল হয় নাই, এই বছরের হজও আমার কি হয় নাই, কবুল হয় নাই। এর মানে সারা বছরের ইবাদত কি গেছে, চলে গেছে। জিজ্ঞাসা করলেন কারণ কি? এই অবস্থা যখন জিজ্ঞাসা করলেন, সে কারণ বলবে কি? কান্নায় ভেঙে পড়ল, বলল যে আমি নেশা করতাম। কি করতাম? জোরে বল না, কি করত? আর জোরে এখন কি করত? মাদক সেবন করত, মাদক সেবন করত, নেশাগ্রস্ত হতো, নেশাখোর ছিল। 40 বছর ধরে হাতিমে কাবা এবং মাকাম ইব্রাহিমের মধ্যখানে জান্নাতের টুকরায় নামাজ পড়ে, নেশাখোর, কবুল হয় না। 40 বছর 40টা হজ করেছে, কবুল হয় না। 40 বছর ধরে নফল রোজা রাখে, কবুল হয় না। এর পিছনের কারণ জানতে চাওয়ার পরে সে বলল, আমি একদিন রাতে মদ পান করে বাড়িতে ফিরছিলাম, শীতের রাত্র। এর পিছনে 2টা জিনিস রহিত আছে, এক নেশা, 2 নাম্বার মা। 2 নাম্বার মা। আমি নেশাগ্রস্ত হয়ে মদ পান করে বাড়িতে ফিরছি, ফেরার পরে আমি যখন ঘরের ভিতরে আসছি, আমার মা আমাকে বকাবকি করছে। বা ছেলে যদি নেশা করে আসে, মাকে তাকে আদর করবে? মার কাজই তো তাকে শাস্তি দেওয়া, গালিগালাজ করা, বা তাকে আঘাত করা, প্রহার করা। তো মা যখন তাকে গালিগালাজ করেছে, সে মদ পান করে বাড়িতে ফিরেছে। শীতের রাত্র, পাশেই একটা চুলার ভিতরে আগুন জ্বলতেছে দাউ দাউ করে। সে নেশাগ্রস্ত অবস্থায় মা যখন গালি দিয়েছে, রাগান্বিত হয়ে মাকে একটা ধাক্কা মেরেছে। এক ধাক্কায় মা ওই চুলার ভিতরে, আগুনের ভিতর পড়ে গেছে। পাপ কয়টা করলো? 2টা। এক নেশা করলো, 2 মাকে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দিল। মা পুরে হাড্ডি পর্যন্ত ছাই হয়ে গেছে, হাড্ডি পর্যন্ত ছাই হয়ে গেছে। স্ত্রী কোন রকম দরজায় তালা মেরে তাকে বন্দি করে রেখেছে। সকালে যখন হুঁশ ফিরেছে, জিজ্ঞাসা করে মা কোথায়? স্ত্রী বলে, মা তো ওই চুলার ভিতরে পড়ে, আগুনে পড়ে ছাই হয়ে তার হাড্ডি পর্যন্ত ছাই হয়ে গেছে। কিভাবে? তুমি রাতের বেলায় নেশাগ্রস্ত হয়ে মদ পান করে বাড়িতে ফিরে যখন ঘরে প্রবেশ করলা, মা গালি দিয়েছিল, মাকে ধাক্কা মেরে তুমি চুলার ভিতরে ফেলে দিয়েছ। মা দুনিয়া থেকে চলে গেছে। স্ত্রীকে জিজ্ঞাসা করলো, কোন হাত দিয়া ধাক্কা দিয়েছি? বলে, ডান হাত দিয়া। তো দাও নিয়ে আসলো, আয়সা ডান হাতটাকে কেটে ফেলে দিল। বিচার হয়ে গেছে? বিচার হয়ে গেছে? কথা বলেন না, বিচার হয়ে গেছে? মার গায়ে আঘাত দিয়েছে মানে জান্নাতে আঘাত দিয়েছে। কথা বলেন না, মার গায়ে আঘাত মানে কার গায়ে আঘাত? জান্নাতের গায়ে আঘাত। আর জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমার নবী বলেন, তোর মায়ের পায়ে তোর জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাকে আঘাত করেছে, 1 মদ পান করেছে, 2 মার গায়ে আঘাত করে মাকে হত্যা করেছে। হাত কাটলো, কাটার পরে সমস্ত জমিন তার বিক্রি করলো, বিক্রি করে স্ত্রী সন্তানকে 1টা ভাগ দিল,
আর একটা ভাগ গরিব মিসকিন ফকিরকে দান করে দিল, আর একটা ভাগ নিয়ে মক্কায় চলে গেল, আর একটা ভাগ নিয়ে মক্কায় চলে গেল, গিয়া ওই হাতিমে কাবা এবং মাকাম ইব্রাহিমের মধ্যবর্তী জায়গায় 40 বছর পার করেছে, কোনো কাজ হয় নাই, কোনো কাজ হয় নাই। সুতরাং বন্ধুরা, আপনি যখন নেশাগ্রস্ত হয়ে যাবেন, আপনার দ্বারা বিভিন্ন পাপ, বিভিন্ন অন্যায়, বিভিন্ন জুলুম, বিভিন্ন অত্যাচার আপনার মাধ্যমে হবে, যেগুলির মাধ্যমে আপনি আজীবন আবাদুল আবাদ জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মায়েদার 90 এবং 91 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই ইমানদার বান্দা-বান্দীরা শোনো, তোমরা মদ, জুয়া এবং মূর্তি এবং ভাগ্য নির্ধারক তীর, এইগুলিকে তোমরা ঘৃণা করো। এইগুলো ঘৃণার বস্তু, এগুলো শয়তানের কাজ। এগুলা কার কাজ? শয়তানের কাজ। আল্লাহ ইমানদারকে বলে, এই ইমানদার নারী শোনো, মদ, জুয়া এবং মূর্তি এবং ভাগ্য নির্ধারক, যেই ভাগ্য নির্ধারক বাহক বলে, ওইগুলাকেই তোমরা কি করো? ঘৃণা করো। এইগুলা যদি তোমরা ঘৃণা না করো, এইগুলা হলো শয়তানের কাজ। সুতরাং ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা তা থেকে বেঁচে থাকো। যদি তা থেকে তোমরা যদি বেঁচে থাকতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে, অর্থাৎ তোমরা আখিরাতে পরকালে জান্নাতে হয়ে যাবে।